Assalamualaikum every man and woman, what's up and welcome back to my channel. With you it's me your own brother one and only Sheikh Shakil. So I hope তোমরা সকলেই ভালো আছো and আলহামদুলিল্লাহ I am absolutely fine. So guys, আজকের ব্লগটিতে টাইটেল এন্ড থাম্বনেল দেখে তোমরা বুঝে গিয়েছো যে আজকে আমরা কি করতে যাচ্ছি. So watch till the end. Tantana, yes, this is my first motor vlog with chest mount stand দিয়ে. So I am big excited. এটা আমার ফার্স্ট মোটো ব্লগ, যদিও মোটো ব্লগের সব কিছু আমার কাছে নেই, তবে যেটুকু আছে এটাও দিয়ে আজকে ব্লগ করার চেষ্টা করব. সো আই হোপ তোমরা এই ব্লগটিতে এনজয় করতে পারবো. সো লেটস স্টার্ট. সো গাইস, ফাইনালি বাসা থেকে বের হয়ে পড়লাম মোটো ব্লগের জন্য. সো অনেক দিন পরে ব্লগ করতেছি. সো ইনশাল্লাহ এখন আবার রেগুলার হয়ে যাব অ্যান্ড ডেইলি ব্লগ করার চেষ্টা করব. সো আমরা এখন যাচ্ছি নদীর পার. তো এখান থেকে মেবি 7 থেকে 8 কিলোমিটার হবে নদী. তো ওইখানে আমরা এখন যাব. তো এখন আমি আছি চৌরাস্তাতে. এই তো সো দিস ইজ মাই ফার্স্ট মোটো ব্লগ. তো আপনারা সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন. তো এখন বাজে প্রায় 7টা. তো আরও আগে বের হওয়ার কথা ছিল, একটু লেট হয়ে গেল. তো জানি না মোটো ব্লগাররা এত কিভাবে কথা বলে. তো আমার তো অনেক নার্ভাস লাগতেছে অ্যান্ড মানুষ কিভাবে যেন তাকায় থাকে. তো এটা দেখে আরও বেশি নার্ভাস লাগে. তো মানুষকে আমি দেখতেছি না, ইগনোর করতেছি, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট. কারণ হচ্ছে কাউকে যদি দেখি তাহলে আমি আরও নার্ভাস হয়ে, তো আমার মোটর ব্লগটাই করা হবে না. সো মনে সাহস নিয়ে চলতে হবে. তো এটা হচ্ছে আমাদের স্টেশনে চলে আসলাম. তো এখন মেইন কথাতে আসি. তো আমার অনেক দিন যাবত ব্লগ করা হচ্ছে না. তো একটু প্রবলেম ছিল, যার কারণে আমি ব্লগ করতে পারি না. ঈদ গেল, রমজান গেল, তো ব্লগ খুব একটা করা হয়নি. রমজানে 2টা ব্লগ করছি মাত্র. তো ইনশাল্লাহ এখন থেকে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবো, ডেইলি ব্লগ করার চেষ্টা করবো. তো এইটা হচ্ছে আমাদের কলেজ, দেখা যাচ্ছে কিনা জানি না. তো সকাল সকাল উঠে রাইড করতেছি, খুব ভালো লাগতেছে. এমনি তো সকাল অনেকে দেরিতে উঠি, এই সময়টা উপভোগ করা হয় না. তো খুবই ভালো লাগতেছে. অ্যান্ড বাইক সেফলি চালাতে হবে, কারণ অ্যাক্সিডেন্ট অহরহ হচ্ছে. এখন আছি আমরা পটকার মধ্যে, পটকা. তো এইখানটা একটু জঙ্গল আছে, জঙ্গল টাইপের, বাট রাস্তার ভিউটা অসাম. আই থিঙ্ক ক্যামেরাতে দেখা যাচ্ছে. সো দেখতে দেখতে অনেকটুকু এসে পড়েছি. তো এখনও মানুষজন বের হয় নাই, রাস্তাঘাটে গাড়ি কম আছে. তো খুবই ভালো লাগতেছে. তো এখন আরো বেশি সুন্দর লাগতেছে, সবুজ গাছপালা. আই হোপ তোমরা এনজয় করতে পারতেছো. তো এইদিকে মেবি কয়েকদিন আগে এই জঙ্গলের মধ্যে আগুন লাগছিল. এই যে এখান দিয়ে সব পুড়ে গেছে দেখা যাচ্ছে. তো গাছগুলাতে কিভাবে আগুন ধরে আল্লাহ জানে বলো. এখানে একটা বড় দিঘি আছে, যে দিঘির সাথে জানা যায় যে ওয়াদা দিঘির সাথে সংযুক্ত. সো আমরা চলে আসছি অলমোস্ট বড় দিঘি. সো আমার একটা ব্লগ আছে, ওয়াদা দিঘি ব্লগ, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব. সো জানা যায় ওই দিঘির সাথে এই দিঘি নাকি সংযুক্ত রয়েছে কোনোভাবে. তো আল্লাহ তাআলা ভালো জানে. বাহ, বেশ বড় আছে. তো সো আমার সাথে আছে আমার মামাতো ভাই রৌদ্র. সো কালকেও বেড়াতে আসছে, তো তাকে নিয়ে আসলাম সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে. সো এখন আমার এই ফোন দিয়ে আমি এটা ভিডিও করব. সো এটা আমি আর খুলতেছি না. সো গাইজ, একটা জিনিস লক্ষ্য করলাম. তো এইখানে হচ্ছে ওইটা হচ্ছে পার, অ্যান্ড আমরা ধরতে গেলে নামাতেই আছি. পানি শুকিয়ে একবারে তলায়. তো ওই যে একটা মহিলা কাপড় ধুচ্ছে. তো এই দিঘিটি অনেকটা বড় আছে, ওয়াদা দিঘির থেকেও বড়. সো জানা যায় এই দিঘির সাথে নাকি কোনোভাবে কানেক্ট আছে ওয়াদা দিঘি. এটা পুরনো মানুষদের কাছে থেকে জানা যায়. এই যে বাড়ি রয়েছে না, ওদের শ্বশুর রয়েছে না, তুমি বাইঞ্জা করে এই অনেকটা মাংস খাই মাঝে তুইয়া
পরে মুছে। দাদিটা বলতেছিল যে এই যেই জায়গায় দিয়ে নাকি একটা কে গেছে ওই জায়গায় নাকি একটা মসজিদ হয়েছে। তো এটা ক্লিয়ার যে কোনো একটা কিছু ছিল। আমরা প্রায় শীতলক্ষা নদীর দিকে চলে যাচ্ছি। এইবার ঈদে তেমন কোথাও বের হয় নাই এবং যার মনটা একটু খারাপ ছিল শপিংও করি নাই। ইনশাল্লাহ সামনে যাই করব। আমরা না ওইটা সিঁড়ি আমরা তো এইখানটা অনেকটা ঢালু। এইদিকে মেলা হচ্ছে মেবি কুশিঙ্গা শীতলক্ষা নদীর পাশ দিয়েই। তো এখন সবই বন্ধ ঈদ উপলক্ষে এবং পহেলা বৈশাখ দুইটার উপলক্ষেই মেলা হচ্ছে। তো আমরা এই সাইড দিয়ে আসলাম। আল্লাহ নদীর এই কি বেহাল, এক তো পানি নষ্ট, দুই তো পানি শুকানো, আর তিন কচুরি পানা দিয়ে পুরো নদী বুঝায়। কালের বিবর্তনে আমাদের এই শীতলক্ষা নদীও বিলুপ্তর পথে। অলরাইট, সো গাইস আমরা এখন আসছি কুশিঙ্গা শীতলক্ষা নদীর তীরে। সো আমার সাথে রৌদ্র আছে, রৌদ্র নৌকাতে উঠছে। আমরা এখন এই বোটে উঠবো। সো অনেক দিন পর আমি বোটে উঠতেছি, জানি না কার বোট। বিসমিল্লাহ। ওফ, এইখান থেকে আরো সুন্দর লাগতেছে গাইস। ওই যে একটা বোট দেখা যাচ্ছে, ওই বোটটা নদী পারাপার করে। অলরাইট, সো গাইস আমরা একটু ঘোরাঘুরি করলাম, এখানে বসেছিলাম। তো এখানে রোদ এসে পড়ছে, তো খুবই ক্ষুধা লাগছে। তো আমরা বোট থেকে নেমে যাচ্ছি। তো এখন আমরা একটা হোটেলে যাব, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করব, দেন আমরা আবার শ্রীপুর ব্যাক করব। সো গাইস এই বাজারে আমরা খাওয়া দাওয়া করবো, একটা রেস্টুরেন্ট খুঁজতেছি। রুটি হবে? আসসালামু আলাইকুম কাকা, রুটি হবে? তো এখানে নাকি একটু লেট হবে, তো আমরা শ্রীপুর গিয়ে খাওয়া দাওয়া করতে পারবো। তো যার কারণে আবার শ্রীপুর চলে যাচ্ছি। তো লেটস গো। তো প্রচণ্ড গরম লাগতেছে, তো তাপ এখন বাজে প্রায় 8:40। এখনই এত তাপ, দুপুর হলে আরও তাপ বাড়বে। তো এটা আমার ফার্স্ট মোটো ব্লগ ছিল, যার কারণে আমার এক্সপিরিয়েন্স খুবই কম ছিল। তো অনেক ভুলভ্রান্তি হতে পারে, হবে আমি জানি, তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো গাইস যারা আমার ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দিয়ে দিবা, কেননা তোমাদের সাপোর্ট অ্যান্ড ভালোবাসা ছাড়া আমি কোনোভাবেই সামনে এগিয়ে যেতে পারবো না। তো আজকের ব্লগটি আমরা এই পর্যন্তই রাখতেছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই, খুদা হাফেজ।